নমস্কার বন্ধুরা, আপনি কি উচ্চ মাধ্যমিক পাস আর খুঁজছেন নিজের জেলায় একটি স্থায়ী সরকারি চাকরি? তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু 2026 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে কিন্তু 6,650-এর বেশি শূন্যপদে কিন্তু সেক্রেটারি বা সচিব নিয়োগের কিন্তু বড় আপডেট চলে এসেছে, যেখানে বেতন শুরু হচ্ছে মাসে প্রায় 34,000 টাকা থেকে। এই গোল্ডেন সুযোগ কিন্তু হাতছাড়া করার আগে কারা আবেদন করতে পারবেন, সিলেবাস কী এবং নিয়োগ পদ্ধতি কেমন হবে, তার সমস্ত খুঁটিনাটি আজকের আমরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 2026 সালকে বলা হচ্ছে নিয়োগের বছর, আর এই বছরের সবথেকে বড় ধামাকা হতে চলেছে পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগ। নমস্কার, আমি গুবলু, আর আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চায়েত দপ্তরের অঞ্চল সচিব বা সেক্রেটারি পদের নিয়োগ নিয়ে। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এই পদের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এবং সরাসরি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাবেন, তার সম্পূর্ণ গাইডলাইন আজকের এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। তো আমি আপনাদের 5টা পয়েন্টের মাধ্যমে কিন্তু আমি পুরো ফুল বিষয়টি আপনাদের আমি বুঝিয়ে দেবো। তো প্রথমত যে পয়েন্টটি আছে, 1 নম্বর, পদের বিবরণ ও বেতন আপনাদের কেমন হবে। তো পদ কি পদ আপনারা পাবেন, পদের নাম কিন্তু হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি বা অঞ্চল সচিব। আপনারা কিন্তু এখানে বেতন আপনি পেতে পারেন রোপা 2019 সাল অনুযায়ী লেভেল 6-এর স্যালারি দেওয়া হয়। মান্থলি গ্রাস স্যালারি প্রায় কিন্তু 34,710 টাকা। বেসিক পে শুরু হয় কিন্তু এখানে 22,700 টাকা। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। সাথে কিন্তু অত্যন্ত 6 মাসের একটি কম্পিউটার ট্রেনিং কিন্তু আপনাকে সার্টিফিকেট কিন্তু আপনার রাখতে হবে। এখানে কিন্তু বয়স চাওয়া হয়েছে 1 জানুয়ারি 2026 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। ওবিসিরা কিন্তু 3 বছর এবং SC STরা কিন্তু 5 বছরের ছাড় কিন্তু এখানে কিন্তু পেয়ে যাচ্ছে। তো নিয়োগ পদ্ধতি ও সিলেবাস কেমন হবে আপনাদের? নিয়োগ হবে কিন্তু মোট 100 নম্বরের ভিত্তিতে। লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের এবং ইংরেজি থাকবে কিন্তু 25 নম্বরের এবং বাংলাতে থাকবে 25 নম্বর। পাটিগণিত থেকে কিন্তু আপনাকে 25 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ থেকে কিন্তু আপনার থাকবে 10 নম্বর এবং ইন্টারভিউতে কিন্তু আপনার 15 নম্বর থাকবে। পরীক্ষার দায়িত্ব থাকবে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি DLSCর উপর কিন্তু আপনাদের দায়িত্ব থাকবে পরীক্ষার। তো আপনাদের কাজের ধরন কেমন হবে? একজন পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান হিসেবে কিন্তু কাজ করে। তার মূল কাজগুলো হলো গ্রাম সভার মিটিং পরিচালনা করা এবং সভার কার্যকরণীয় লেখা, যেমন পঞ্চায়েতের বাজেট তৈরি এবং আর্থিক হিসাব রাখা এবং জন্ম মৃত্যু এবং বিবাহের রেকর্ড সংরক্ষণ করা এবং সরকারি উন্নয়নমূলক কিন্তু কাজের প্রকল্প যেমন রাস্তা, পানীয় জল, তদারফা এগুলো কিন্তু করা। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে তারিখ রয়েছে, তো তারিখ কিন্তু শূন্যপদ ভিত্তির তথ্য অনুযায়ী প্রায় 6,652টিরও বেশি কিন্তু শূন্যপদ থাকার সম্ভাবনা রয়েছে। আবেদন কিন্তু বিধানসভা ভোটের আগেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আবেদন করতে হবে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.wbprms.in এর মাধ্যমে। তো বন্ধুরা, এখনও কিন্তু নোটিফিকেশন প্রকাশ হয়নি, কিন্তু খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে। তো আপনি কোন জেলা থেকে বিলং করছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানান এবং আপনার জেলার যদি কোনো রকম কোনো আপডেট যদি আসে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিডিও হবে, তো আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলটিকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আপনার কোনো রকম কোনো আপডেট যাতে মিস না হয়। তো বন্ধুরা, আমার কিন্তু একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখান থেকেও কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু ইউটিউব থেকে কোনো ভিডিও যদি মিস হয়ে যায় তো হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে কিন্তু মিস হবে না। তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে তো একটা লাইক তো আপনারা দিতেই পারেন। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো আপডেট নিয়ে।